হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এই আয়াতটি তিলাওয়াত করা অবস্থায় নেমে এলেন। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিনের কথা লক্ষ্য করুন, যেদিন এ পৃথিবীকে অপর পৃথিবীতে এবং আকাশসমূহকে পরিবর্তন করা হবে এবং সবাই মহাপরাক্রমশালী এক আল্লাহর কাছে উপস্থিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, কিয়ামতে মানুষের অবস্থা কেমন হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ সেদিন পরিষ্কার পরিচ্ছন্ন এক মাঠে উপস্থিত থাকবে, যেখানে কোনো পাপ করা হবে না। জাহান্নাম গর্জন করে উঠলে ফেরেশতারা আরশে এসে বলবে, হে আমাদের রব, আমি শুধু আমার ক্ষমা ভিক্ষা চাই। পর্বতমালা দুনিত রঙিন তুলার মতো হয়ে যাবে আর জাহান্নামের বয়ে গলে যাবে। তারপর 70,000 ফেরেশতা জাহান্নামকে লাগাম ধরে টানতে টানতে আল্লাহর সামনে নিয়ে আসবে আর জাহান্নাম ভীষণ গর্জন করতে থাকবে। আল্লাহ পাক তাকে বলবেন, হে জাহান্নাম, কথা বলো। জাহান্নাম বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার ইজ্জত ও মর্যাদার কসম করে বলছি, আজ আমি ওই সব ব্যক্তি থেকে প্রতিশোধ নেব যারা আপনার প্রদত্ত রিজিক খেয়ে আপনাকে রেখে অন্যের ইবাদত বন্দেগী করেছে। পুলসিরাত অতিক্রমের অনুমতিপত্র ব্যতীত কেউ আমাকে অতিক্রম করে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, কিয়ামতের পুলসিরাতের অনুমতিপত্র কি? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, সুসংবাদ নিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত পুলসিরাত অতিক্রমের অনুমতিপত্র পেয়েছে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিবে, সে জাহান্নাম অতিক্রম করে যাওয়ার অনুমতিপত্র পেয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আমার উম্মতকে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দানের তৌফিক দান করেছেন।